গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল সিরিজ লঞ্চ হয়েছে, মার্কস বুস্টার সিরিজ। আজকে এই সিরিজের একটা অত্যন্ত টপিক নিয়ে ডিসকাস করব। তো কম সময়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। সকলে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। ইতিমধ্যে আমাদের অনেকগুলো এই সিরিজের ক্লাস হয়েছে, তো যারা দেখোনি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে সমস্ত ক্লাস রয়েছে, চেক আউট করে অবশ্যই দেখে নেবে। আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে প্রতিনিয়ত ক্লাস আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উপজাতি পাওয়া যায়? তো আমাদের এই ক্লাস হচ্ছে ভারতের বিভিন্ন উপজাতি, যেগুলো পরীক্ষাতে আসতে পারে তোমাদের পুলিশ এক্সামে। দেখো, বেশি উপজাতি রয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়। সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যে মনে রাখবে সব থেকে বেশি কিন্তু এসটি পপুলেশন রয়েছে। আচ্ছা, মধ্যপ্রদেশের প্রধান যে সমস্ত উপজাতি রয়েছে তার মধ্যে দেখো ভিল, কোল, গান্ড, মুরিয়া প্রভৃতি উপজাতি পাওয়া যায়। এবং রিসেন্টলি আমরা দেখছিলাম গন্ড পেন্টিং কিন্তু জিআই ট্যাগও পেয়েছিল, সম্ভবত আগের বছর। আচ্ছা, শতকরার বিচার যদি বলা হয় তাহলে কিন্তু সব থেকে বেশি উপজাতি দেখা যায় ভারতের নর্থ ইস্টের অন্যতম রাজ্য মিজোরামে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, মিনা উপজাতি কোন রাজ্যে প্রধানত দেখতে পাওয়া যায়? অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, কাশ্মীর। মিনা উপজাতি মনে রাখবে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় রাজস্থানে। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, যে উপজাতি বলছি স্পেসিফিক রাজ্যেই যে দেখা যাবে এরকমটা নয়, কিন্তু সব থেকে বেশি যেখানে ডমিনেন্ট সেইটাকে আমাকে চুজ করতে হবে। আদারওয়াইজ তোমরা দেখবে রাজস্থানে বললাম, হয়তো পাঞ্জাবে বা হরিয়ানাতেও থাকতে পারে, বাট সব থেকে বেশি কোথায় সেটাকে তোমাকে অবশ্যই বুঝতে হবে। সঠিক উত্তরটা হবে এখানে অপশন সি। আচ্ছা, রাজস্থানের অন্যান্য উপজাতিগুলো হচ্ছে কাথেরিয়া, বাইকা, বাঞ্জারা, ভিল। এই বাঞ্জারাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। থর মরুভূমিতে বাঞ্জারা উপজাতি দেখা যায়। বাঞ্জারা রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে যাযাবর উপজাতি। ঠিক আছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, আপাতানি, মিসমি, ডাফলা, মিরি প্রভৃতি উপজাতিগুলো কোন রাজ্যে পাওয়া যায়? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। তো আপাতানি পিপল, আপাতানি উপজাতি, মিসমি, ডাফলা, মিরি, এরা মনে রাখবে অরুণাচল প্রদেশ রাজ্যে দেখা যায়। ভারতের একদম পূর্ব দিকের রাজ্য অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। আচ্ছা, হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ উপজাতি সম্পর্কে একটু দেখে নাও, যেগুলো ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশের হচ্ছে গাদ্দি, জম্মু কাশ্মীরও দেখা যায়, গুর্জর। উত্তরপ্রদেশের প্রধান উপজাতি হচ্ছে খাস, খারু, ভুইয়া এবং কোল। এই থারুটা দিয়ে প্রশ্ন আসে, আর ভুইয়া দিয়েও প্রশ্ন আসে। নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। নিম্নের কোন উপজাতিটি ঝাড়খণ্ডে পাওয়া যায় না? সাঁওতাল, মুন্ডা, হো, লেপচা। খুব ইম্পর্টেন্ট কিন্তু, বলেছে পাওয়া যায় না। সঠিক উত্তর হবে লেপচা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে লেপচা উপজাতি কোথায় দেখা যায় স্যার? লেপচা উপজাতি হচ্ছে প্রধান কোথায়? সিকিম রাজ্যের। আচ্ছা, সিকিম রাজ্যের রাজধানী কোথায়? গ্যাংটকে। সিকিমে রয়েছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে একটা মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের মধ্যে। নেক্সট, পরবর্তী এখানে দেখে নাও, লেপচা সিকিমের প্রধান উপজাতি। ঝাড়খণ্ডের উপজাতিগুলো যদি দেখি আমরা, বীরহর, ওরাও, পাহাড়িয়া, সাঁওতাল, মুন্ডা, হো। নেক্সট, ভূমিজ উপজাতি নিম্নের কোন রাজ্যে পাওয়া যায়? পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, মণিপুর। ভূমিজ উপজাতি আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়। অপশন এ হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি কোনগুলো? ভুটিয়া, লোধা, ভূমিজ, বীরহর, মাহালি, মাল, পাহাড়িয়া, এইগুলো। পাশাপাশি অবশ্যই সাঁওতাল দেখা যায়। মিজোরামের মিজো, লুসাই, মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া, মণিপুরের কুকি, লেপচা। এইটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। কুকি মনে রাখবে মণিপুরে, আর কুকা বললে পাঞ্জাবে। ওকে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। তোমাদের বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে তিনটে দুর্দান্ত বই। একটি হচ্ছে 2-in-1 সাজেশন বই, যার মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবে। এই 2-in-1 সাজেশন বইতে রয়েছে প্রত্যেকটি বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ, ওয়ান লাইনার তথ্য, বিগত বছরের প্রশ্ন, প্র্যাকটিস সেট এবং টিল ডেট বা আপ টু ডেট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তো যারা চাইছো একটি সাজেস্টিভ বই কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য, তাদের জন্য এই বইটি একটি পারফেক্ট বই হবে। আর রয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবলের লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস সেট, অ্যাডভান্স মক ফাইটার, এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই রয়েছে। তিনটে বই অ্যামাজন, ফ্লিপকার্টের পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলেও তোমরা পেয়ে যাবে। আর বই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলো। কোশ্চেন নাম্বার
নেক্সট দেখবো আমরা হিমাচল প্রদেশের নিম্নের কোন উপজাতি দেখতে পাওয়া যায়? গাদ্দি, সাঁওতাল, ভিল, টোডা। একটু আগে আমরা দেখলাম হিমাচল প্রদেশে গাদ্দি দেখা যায়। এরা কিন্তু সিজন অনুযায়ী মানে স্থান পরিবর্তন করে। শীতকালে এরা হচ্ছে পর্বতের পাদদেশে চলে আসে, যখন শীতকাল পেরিয়ে গ্রীষ্মকাল পরে বরফ গলে যায় তখন কিন্তু তারা আবার পর্বতের উচ্চ অংশে চলে যায়, ভেড়ার পাল নিয়ে বিশেষ করে। নেক্সট পরবর্তী প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ। দেখো, আন্দামান নিকোবরে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজাতি হচ্ছে জারোয়া, অঙ্গি, জারোয়া, সেন্টিনেলস এইগুলো। আচ্ছা, আন্দামানে দেখো কি কি রয়েছে উপজাতি? অঙ্গি, জারোয়া, সেন্টিনেল। লাক্ষাদ্বীপে রয়েছে, সেন্টিনেলস হবে। লাক্ষাদ্বীপে মিনিকয়, মালাচেরি এই সমস্ত উপজাতি দেখা যায়। আচ্ছা, এখানে জম্মু, এটা মিনিকয় হবে না, এটা মালাচেরি হবে। জম্মু কাশ্মীরে গাদ্দি দেখা যায়, তোমাদের একটু আগে বললাম গাদ্দি হিমাচল প্রদেশের পাশাপাশি জম্মু কাশ্মীরেও দেখা যায়। গুর্জর, বাকরাওয়াল এবং ডোগরা। নেক্সট, অন্ধ্রপ্রদেশে নিম্নের কোন উপজাতি লক্ষ্য করা যায়? সাঁওতাল, ভিল, চেঞ্চু, টোডা। অন্ধ্রপ্রদেশ রাজ্যে মনে রাখবে কোন উপজাতি দেখা যায়? চেঞ্চু উপজাতি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের নিম্নের কোন রাজ্যে কোনো উপজাতি তালিকাভুক্ত করা হয় না, অর্থাৎ নেই? তো এখানে দেওয়া রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু কোনো রকম কোনো উপজাতি নেই বা এসটি নেই। পাশাপাশি দিল্লিতেও নেই, মনে রাখবে হরিয়ানাও নেই, চণ্ডীগড়ও নেই, পুদুচেরিতেও কিন্তু এসটি পপুলেশন নেই। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটো উপজাতি পাওয়া যায়? একদম ভিভিআই প্রশ্ন। টোটো উপজাতি পশ্চিমবঙ্গের টোটোপাড়ায় বাস। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জেলায় কিন্তু লক্ষ্য করা যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। এছাড়া দেখো, বৃহত্তম উপজাতি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাঁওতাল, আর এটি হচ্ছে ঝাড়খণ্ডেরও বৃহত্তম উপজাতি। আর মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের সবর বলে একটা উপজাতি কিন্তু রয়েছে। সোডিয়া স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ তোমাদের গুরুত্বপূর্ণ টপিকের উপরে। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। যারা আমাদের সন্ধ্যে 7টার সময় প্রতিদিন ক্লাসে যুক্ত হতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এক্সাম বাংলা অফিসিয়াল। সেখানে প্রতিনিয়ত জিকে জিএস এর রিভিশন সিরিজ চলছে। আজকে আমরা 48 নম্বর ক্লাস করেছি আগের দিন। তো অবশ্যই যারা এই ক্লাসগুলো করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে। আর যারা বই নিতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করতে পারো অনলাইন বা অফলাইনে। সোডিয়া স্টুডেন্ট, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।